কল্যাণপুর বিআরটিসি বাস ডিপোতে আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। সেখানেই প্রস্তুত হচ্ছে সাফ শিরোপা জয়ীদের জন্য ছাদ খোলা বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। ফাহিম, কি চলছে এখন? চ্যাম্পিয়ন দলকে আসলে রাজস্বিকভাবে বরণ করে নেওয়ার কর্মযজ্ঞ, শেষ মুহূর্তের কর্মযজ্ঞ চলছে কল্যাণপুর যেই বিআরটিসির বাস বাস ডিপোতে। সেখানে আসলে যেই বাসটি আসলে চ্যাম্পিয়ন দলকে নিয়ে পুরো ঢাকা শহর প্যারেড করবে, চ্যাম্পিয়ন প্যারেড করবে, সেই বাসটিকে শেষ মুহূর্তের ঘষে মুজে প্রস্তুত করা হচ্ছে। আসলে এই বাসটিতে করে গেল কিছুদিন আগেই কিন্তু নারী ফুটসাল দল কিন্তু আসলে এই বাসটিতে করে চ্যাম্পিয়ন প্যারেড করেছিল। এখন সেখানে আসলে সেই বাসটিতে করে এবার অনূর্ধ্ব 20 দল চ্যাম্পিয়ন প্যারেড করবে। আজ কিছুক্ষণ পরেই কিন্তু 6:30টার দিকেই বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলকে বহনকারী যে বিমানটি, সেই বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। সেখানে বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। সেই আনুষ্ঠানিকতা শেষেই কিন্তু আসলে এই বাসটিতে করে ঢাকা শহরের বিভিন্ন পয়েন্ট ঘুরবে চ্যাম্পিয়ন দল। আসলে যে বাংলাদেশের ফুটবলের এখন একটা রীতি হয়ে গিয়েছে, আসলে চ্যাম্পিয়ন দলের যে প্যারেড, সেই প্যারেডটি বাংলাদেশ নারী ফুটবল দল দিয়ে যার শুরুটা হয়েছিল, সেই নারী ফুটবল দল 3বার করলেও কিন্তু ছেলেদের জন্য এই প্রথম, ছেলে ফুটবলের বাংলাদেশের পুরুষ ফুটবলে এই প্রথম কিন্তু চ্যাম্পিয়ন প্যারেডের সাক্ষী হতে যাচ্ছে। বিমানবন্দর থেকে বিভিন্ন পয়েন্ট ঘুরে যে হাতিরঝিলের যে এমপি থিয়েটার, সেই এমপি থিয়েটারে পৌঁছাবে বাসটি। সেখানে বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে। সেই আনুষ্ঠানিকতা শেষ করে আসলে বাংলাদেশের যেই ফুটবলার রয়েছে তাদেরকে আসলে একদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অর্থায়নে একটি হোটেলে রাখা হবে এবং সেখান থেকে আসলে আগামীকাল থেকে যে যার যার গন্তব্যে পৌঁছে যাবে। তো ছাদ খোলা বাসের বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের যেই প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে কল্যাণপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। সরাসরি তো ছিলাম কল্যাণপুর বিআরটিসি বাস ডিপো থেকে।